নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো সাহেব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন প্রতিদিনের মতো আমি আজও চলে এলাম একটা হস্তরেখা বিষয় আলোচনা নিয়ে আপনাদের সাথে। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই বলবো খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো চলুন আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আমাদের হাতের রেখায় বিদেশ ভ্রমণ যাত্রা রেখা বা কোনো বিদেশ যাত্রার রেখা আমাদের হাতে কিভাবে জানবো। বা অনেক মানুষ, অসংখ্য মানুষ হয়তো বিদেশে কর্মরত হয়ে থাকেন, কাজ করতে চান, বা তারা অনেক মানুষ হয়তো বিদেশে যেতে চান বা ঘুরতেও যেতে চান। সেক্ষেত্রে নিজের হাত দেখে নিজেই সেটা নির্ণয় করতে পারবেন যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন। অবশ্যই বলবো আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিওর সাথে সাথে যদি আরও নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে সেট করে রাখুন। কারণ প্রত্যেক দিনই আমি এই হস্তরেখা বিষয়ে, অ্যাস্ট্রোলজি বিষয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি। সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলে আপনাদের জুড়ে থাকতে হবে। তো চলুন আজকের ভিডিও অর্থাৎ আমাদের ভ্রমণ রেখার ভিডিও। সেক্ষেত্রে আমরা কিভাবে জানবো আপনাদের হাত দেখে যে আমাদের কোনোদিন না কোনোদিন কি মরার আগে ভ্রমণ করতে পারবো বা বিদেশ যেতে পারবো, সে বিষয়টা সম্পূর্ণ জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন প্রথমেই আপনাদের কম বেশি সবাই জানেন যে আমাদের হাতের প্রধান তিনটে রেখা আছে। সেটা হচ্ছে, এটা হচ্ছে হৃদয় রেখা 1 নম্বর রেখা, 2 নম্বর হচ্ছে মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন, 3 নম্বর হচ্ছে আয়ু রেখা বা জীবন রেখা বলতে পারেন, অনেকে এটাকে বলে থাকে। সেক্ষেত্রে তিনটে রেখা আপনারা কম বেশি অসংখ্য মানুষের হাতে কিন্তু দেখতে পাবেন। আজকের ভিডিও অর্থাৎ আমাদের ভ্রমণ রেখা। ভ্রমণ রেখা কোথায় থাকে দেখুন, প্রথমেই আপনাকে যে জিনিসটা দেখতে হবে ভ্রমণ রেখা দেখার জন্য সেটা হচ্ছে আমাদের এই চন্দ্রের ক্ষেত্রটা, অর্থাৎ এই অংশটা আপনাকে কিন্তু খুব ভালোভাবে আপনার তালুতে দেখতে হবে। সেক্ষেত্রে এই অংশে কি থাকবে, যদি আপনি বিদেশ যাত্রা বা বিদেশ যেতে চান বা যাবার হতে পারে আপনার, সেক্ষেত্রে আপনাকে কি দেখতে হবে, আপনার এখানে কোনো রেখা আছে কি নেই দেখতে হবে। সম্পূর্ণভাবে ওইখানটাতে যদি আপনি নজর দেন এবং হাতটা যদি এই ভিডিওর সাথে মেল করেন, সেক্ষেত্রে যেটা প্রত্যেক দিনই বলে থাকি, যদি আপনি মহিলা হন এবং হাতটা আপনার এই ভিডিওর সাথে যদি মেল করেন, সেক্ষেত্রে আপনি আপনার বাঁ হাতটা মেল করবেন। আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন অবশ্যই আপনার ডান হাতটা মেল করবেন। দেখুন তো আপনার এই চন্দ্রের ক্ষেত্রে এইসব রেখা আছে কি নেই। যদি আপনার এই জায়গায় এই রেখা, লম্বা লম্বা রেখা দেখা দিয়ে থাকে, তাহলে আপনি 100% ধরে রাখুন আপনার বিদেশ যাত্রা হচ্ছে বা কোথাও ঘুরতে যেতে পারবেন। আপনি যে কোনো বিষয়ে হোক না কেন, সাথে কর্মরত হয়ে থাকেন বা কর্ম বিদেশে করে থাকেন বা যে কোনো ঘুরতে যাবেন বা যে কোনো বিষয়ে যান না কেন, আপনার যাওয়া হবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানটা দেখতে পারেন। আরেকটা জিনিস যেটা সেকেন্ড ইন্ডিকেশন করে থাকে, অনেক মানুষের আবার এখানে রেখা না থাকতেও পারে, কিন্তু আরেকটা জিনিস দেখবেন, যদি কারো এখান থেকে রেখা বেরিয়ে এবং একটা বা দুটো এইভাবে যদি আয়ু রেখাকে স্পর্শ করে থাকে বা আয়ু রেখা ক্রস করে থাকে তাহলেও হবে। কিন্তু যেরকম দেখুন এইভাবে আয়ু রেখাকে ক্রস করেছে, সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত বিদেশ যাত্রার একটা সুযোগ কিন্তু থাকছে বলাই চলে এইসব মানুষের। আরেকটা জিনিস দেখতে হবে আপনাকে, এইভাবে যদি নিচু অংশ থেকে কোনো রেখা যদি মণিবদ্ধ পর্যন্ত কেটে বসে, সেটাও কিন্তু একটা বিদেশ যাত্রা ইন্ডিকেশন করছে হাতে আপনার, যে আপনার ভ্রমণ রেখা রয়েছে হাতে এবং আপনি যে কোনো বিষয়ে ভ্রমণ করতে পারবেন বলা চলে। আশা করি আপনারা বুঝতে পারলেন এই একটা বিষয়, অর্থাৎ যদি কোনো রেখা এইখানে না থাকে। আরেকটা জিনিস যেটা দেখবেন, এই হচ্ছে আমাদের চন্দ্রের ক্ষেত্রে এখানে যদি ছোট ছোট রেখা যদি দেখা দিয়ে থাকে, সেটাও কিন্তু বিদেশ যাত্রার রেখা বলেও ধরা হয়ে থাকে অ্যাস্ট্রোলজি মতে, হস্তরেখায় আপনারা জানেন। সেক্ষেত্রে যদি থাকে অবশ্যই তাতেও কিন্তু একটা বিদেশ যাত্রার আপনার হাতে কিন্তু বিদেশ যাত্রার একটা ইন্ডিকেশন রয়েছে বলতে পারেন। সেক্ষেত্রে আপনি হাতে দেখুন তো কোন জিনিসটা আপনার হাতে রয়েছে, তাহলে আপনি হয়তো নিজেই বুঝতে পারবেন। নিজের হাত দেখে কোনো অ্যাস্ট্রোলজারদের কাছে যাবার দরকার নেই। আপনার যে রেখাগুলি আমি বললাম এই ভিডিওর মাধ্যমে, অবশ্যই দেখুন আপনার হাতে সেরকম কোনো রেখা আছে কি নেই সেই অংশে। মহিলা হলে অবশ্যই বাঁ হাতটা দেখুন আর পুরুষ হলে অবশ্যই ডান হাতটা দেখুন। সেক্ষেত্রে যদি এগুলোতে থাকে এবং বিদেশ যাত্রায় যদি আপনার মন থাকে বা কোথাও ঘুরতে যাবার যে কোনো বিষয়, আপনি হয়তো ঘুরতে ভালোবাসেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ঘুরতে যাওয়া অবশ্যই হবে। ধরে রাখুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে রাখলাম। তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতে হবে, কারণ লাস্ট অংশে চলে এলাম। আর নয়, এবার দেখা হচ্ছে আপনাদের পরবর্তী ভিডিওতে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই আবার আপনার ভিডিও আপনারা দেখতে পারবেন। চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আলোচনায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।